নেতা আপনাদেরই ভোটে 4 বার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই 2 নম্বর ওয়ার্ডে এসে বুঝতে পারলাম আপনারা আনসার প্রামাণিককে কতটুকু ভালোবাসেন, ঠিক না বেটে? এই মা বোনেরা, চাচি, খালা, ফুফুরা, আমি জানি আমার বাবাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন। একটি মানুষকে যদি ভালোবাসা না যায় তাকে পরপর 3 বার ভোট দিয়ে হ্যাট্রিক করে চেয়ারম্যান করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আজকে আবার অপমান করলেন এই 2 নম্বর ওয়ার্ডবাসী। দল, মত, ধর্ম, বর্ণ সকলের ঊর্ধ্বে থেকে আমার বাবা এবং আমার পরিবারকে কতটুকু আপনারা ভালোবাসেন। আপনাদের এই ভালোবাসায় আবার নতুন করে ঋণী হয়ে গেলাম আপনাদের কাছে। এই ঋণ কিন্তু শোধ দেওয়া যাবে না। টাকার ঋণ শোধ দেওয়া যায়, ভালোবাসার ঋণকে শোধ দিতে পারবে চাচি? আপনি আমার মনের থেকে এত ভালোবাসেন, আমি তো মাপতে পারবো না সেই ভালোবাসার পরিমাপটা কত। তাহলে আমি শোধ দিব কিভাবে? 100 টাকা হাওলাত নিলে 100 টাকা ফেরত দিলে টাকার ঋণ শোধ হয়ে গেল, ভালোবাসার ঋণ শোধ হবে না। তা আপনারা আজকে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সহ আমার বাবা এবং আমার পরিবার আপনাদের কাছে আবার ঋণী হয়ে গেলাম। আপনাদের জন্য আমাদের বাড়ির দরজা অতীতেও যে রকম খোলা ছিল, বর্তমানেও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে, কথা দিয়ে গেলাম। প্রিয় 2 নম্বর ওয়ার্ডবাসী, আমার বাবার বয়স হয়েছে, আমরা কুমারখালীর মানুষ, ঠিক না বেবে? এই কুমারখালীতে 2,97,096 ভোট আছে। এই 2,96,000 ভোটের ভিতর আমরা কুমারখালীতে বিএনপির এমপি হিসাবে কাউকে পাই না এই পর্যন্ত আছে। আজকে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কি জন্য আজকে আপনাদের কাছে আমাদের মনের ভাব প্রকাশ করছি, এবং আপনাদের কোনো অভিযোগ থাকলে, কোনো অনুযোগ থাকলে, আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকলে সেটা শোনার সুযোগ হয়েছে আজকে। সেই সুযোগ কিন্তু আগে 17টি বছর পায় নাই। বিগত 17 বছরে বাংলাদেশের রাষ্ট্র, মাথা আছে, চুল আছে, পা আছে, রাষ্ট্রটা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ আছে। রাষ্ট্রের অঙ্গ কি? স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, মানুষের মৌলিক যে চাহিদাগুলা, সেটাই রাষ্ট্রের অঙ্গ। এই 17 বছরে রাষ্ট্রের এই অঙ্গগুলা নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের অঙ্গগুলা ভেঙে গিয়েছে। এই অঙ্গগুলা মেরামত করতে হবে। মানুষের হাত পা ভাঙলে প্লাস্টার করতে হয় না? আপনারা একটু আমার কথার সাথে একটু সাউন্ড দেবেন, তাহলে কথা বলতে আনন্দ পাবো। ঠিক না, এটা না বললেও তো মজা পাবো না আমি, কি ঠিক না? ঠিক কিনা বলেন তো? এই রাষ্ট্রের অঙ্গগুলা নষ্ট। হসপিটালে গেলে ভালো সেবা পান? পান? কোন ফ্রি ওষুধ পান? পান? হ্যাঁ না বললে মনে করবো পান, তাহলে আর প্রয়োজন নাই। আর যদি বলেন পায় না, তাহলে কিন্তু প্রয়োজন আছে। পান কিনা বলেন? ভালো ডাক্তার দিয়ে কোনো সময় ট্রিটমেন্ট হতে পেরেছেন হসপিটালে? এখন তাহলে এই হসপিটাল, যেটা স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের সব থেকে খারাপ অবস্থা। অনেকেই দেখেন দাদি নানি বয়সের ভারে অনেক মহিলারা আছেন যারা আমাদের দাদির বয়সে, আমার নানি মারা গেছে, আমার দাদি বিছানায় পড়ে আছে, অসুস্থ হলেও বিছানায় পড়ে আছে, কিন্তু তো কাজ করতে পারে না আমার দাদি। দেবে ওই কার্ডের কাজটা হবে কি? আপনি আর কি বলা আছে, যারা বয়স্ক, আমরা তো অনেক পরিবারে মহিলা কর্তা, অনেক পরিবারে, বেশিরভাগ পরিবারে পুরুষ কর্তা থাকে। যারা চাকরি করে আমাদের জানো যে সংসারটা তুমি চালাও। যারা বয়স্ক, যারা বয়স হয়ে গেছে, যে সকল পুরুষের যারা কর্ম করতে পারে না, তাদেরকে বয়স্কের ভাতার কথা বলা আছে 31 দফার ভিতরে। এটা গেল আরেকটা পয়েন্ট। এখানে 31টা পয়েন্ট আছে, আমি মূল কয়েকটা পয়েন্ট বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা।
এখানে আরেকটা কথা বলা আছে, আমাদের মতন যারা তরুণ, যারা যুবক, আমরা দেখেন অনেক পরিবারে আছে না, তো বেকার আলারা কি করবেন? শিক্ষিত মানুষ তো ভ্যান চালিয়ে খেতে পারে না, এখন শিক্ষিত মানুষও তো মাটি কাটতে পারে না, কারণ তাহলে বাবা মা কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, ও যদি ভ্যান চালিয়ে খায়, মাটি কাটতে হয়, তাহলে তো মানিজ্য থাকবে না। একটা শিক্ষিত ছেলের পক্ষে সেটা কিন্তু অনেক কষ্টকর বিষয়, সম্ভব হয় না। এই শিক্ষিত